আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পিজার রেসিপি। তো প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে 2 কাপ মতো ময়দা আছে। আর এখানে আমি 1 চামচ মতো ইস্ট দিচ্ছি। আমি অল্প মাত্রায় দিচ্ছি কারণ ইস্টের গন্ধ ভালো লাগে না, সেই জন্য আমি 1 চামচ মতো এখানে ইস্ট দিচ্ছি। আর এখানে আমি ডিম দিচ্ছি একটা। ডিমের কুসুমটা আমি তুলে রেখে আমি শুধু ডিমের সাদা অংশটুকু আমি দিচ্ছি। কুসুমটা আমি পরে অন্য কাজে ব্যবহার করব। আর এখানে আমি চিনি দিচ্ছি 2 চামচ মতো। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে সেই জন্য। আর পরিমাণ মতো আমি একটু তেল দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো মতো একটু মিক্স করে নেব। এখন আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি পরিমাণ মতো। আমি পানিটাও অল্প অল্প করে ব্যবহার করতেছি, একবারে দিচ্ছি না। এটা একটু নরম নরম ডো হবে। এটা একটা নরম ডো হবে। আর ডোটা যখন এই পর্যায়ে ঠিক তখন আমি এটা অন্য একটা পাত্রে আমি এটা ঢেকে রাখবো। 1-1.5 ঘন্টার জন্য এটা আমি ঢেকে রাখবো। এটাতে আমি তেল মাখিয়ে এটা আমি 1-1.5 ঘন্টার জন্য তেল মাখিয়ে নরম গরম জায়গায় এটা আমি ঢেকে রাখবো। তারপরে আমি পিজাটা বানাবো। এই পাশে আমি চিকেনের ফিলিংটা তৈরি করে নিব, সেজন্য আমি মরিচ কাটতেছি। এখন আমি এই চিকেনের ফিলিংটার জন্য তেল দিচ্ছি প্যানে। তারপর আমি এখানে একটু আমি এই যে আদা বাটা দিচ্ছি। এখানে আমি আদাটা ভালো মতো একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ দিচ্ছি এবং একটু মরিচ দিচ্ছি, কাঁচা মরিচ দিচ্ছি। এখন আমি এখানে সামান্য একটু চিকেন দিচ্ছি। সামান্য একটু সয়া সস দিচ্ছি এখানে। একটু গোলমরিচ গুঁড়া দিচ্ছি। সামান্য একটু আমি এখানে লবণ দিচ্ছি, কারণ যেহেতু এখানে আমি সয়া সস দিছি সেই জন্য অল্প মাত্রায় লবণ দিলাম, পরে আমি টেস্ট করে তারপর দিব। তারপরে একটু আমি এখানে সুইট চিলি সস দিচ্ছি। আর একটু পরে আমি এখানে একটু টমেটো সস দিব, দিয়ে আমার টেস্ট মতো এটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে নামাবো। আমার ফ্রোজেন করা টমেটোর সস ছিল, সেটা আমি দিচ্ছি। এখন এটা না হওয়া পর্যন্ত আমি রান্না করব, তারপরে এটা আমি নামিয়ে রাখবো।
এখানে আমি সামান্য গরম মশলা পাউডার অ্যাড করছি। এখন এটা আমি ভালো মতো এর সঙ্গে মেশাবো। তারপর পানিটা শুকিয়ে গেলে আমি আবার নামিয়ে রাখবো। এই যে আমার ফিলিংটা একবারে, চিকেনের ফিলিং একবারে রেডি, পিজা ফিলিং। এখন আমি পিজাটা এখন তৈরি করব, এটা সাজাবো, তারপর দেখাবো। এই যে আমার পিজার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এটা আমি এখন সাজিয়ে দিব। এটা আমি 3টা বানাবো। আমি কাঁটা চামচ দিয়ে পেঁচাই নিছি একটু করে, যেন ফুলে না ওঠে, সেই জন্য আমি 2টা বানাবো। এখন আমি এখানে টমেটো সস দিচ্ছি। আমার পিজা সসটা নাই, সেই জন্য আমি টমেটো সস দিচ্ছি। আমি সসটা একটু বেশি বেশি দিচ্ছি। এখানে আমি চিকেনের ফিলিংটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন দিয়ে দিলাম। এখন আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এখানে কিছু আমি অরিগানো দিব। এটা পিজাতে না দিলে ভালোই লাগবে না। চিজ আমি আবারও একটু সস দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু চিজ দিব। আমি চিজটা গ্রেট করে রেখেছিলাম, আসলে বাহিরে রাখাতে চিজটা গলে গেছে। যাই হোক, চিজটা বেশি বেশি দিলে খেতে ভালো লাগে। এখানে আমার ব্ল্যাক অলিভ নাই এবং ক্যাপসিকামও নাই, যার জন্য আমি দিতে পারলাম না। তো আমার ঘরে যেটা আছে আমি সেটাই দিছি। এখানে হয়ে গেছে পুরোপুরি রেডি। এখন এখানে আমি ঢাকনিটা দিয়ে আমি চুলায় বেক করব। এখানে আমি নিচে একটা তাওয়া দিয়েছি এবং তার উপরে আমি প্যানটা বসিয়ে দিচ্ছি এবং এই ঢাকনিটা দিয়ে ঢেকে রাখছি। এখানে আমি অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। আর এই পাশে আমি আর একটা দেব। এখানে আমি আর একটা প্লেট দিচ্ছি, দিয়ে এটা আমি ঢাকনি দিয়ে, এই যে এখানে আমি এটা ঢেকে দিচ্ছি। আর এটা যদি আমি ওভেনে করি তাহলে 180 ডিগ্রিতে এটা 15 থেকে 20 মিনিট লাগবে। তো আমি এখানে অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট চুলায়, তারপর আমি এটা আবার দেখাবো। এই যে আমার পিজা কত সুন্দর হয়েছে, এটার লুকটাও খুব সুন্দর এসছে। তো দুই পাশে 2টা পিজা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি অফ ক্যামেরায় আমি একটু চিলি ফ্লেক্স এখানে দিয়েছি, এটা আমি দেখাতে পারিনি। যাই হোক, এখন আমি এটা প্লেটে তুলে কেটে দেখাচ্ছি। এই যে আমার পিজা, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা, যাদের ওভেন নাই, তারা ঠিক এইভাবে পিজা তৈরি করে, চুলায় পিজা তৈরি করে খাবেন। তো এইভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।